ঈদের দিন একটু ভিন্ন ধরনের আইটেম থাকলে ছোট বড় সকলেই পছন্দ করবে। আর সেটা যদি হয় কাঁচা লেবুর মোরব্বা, সবচেয়ে থেকে লোভনীয় এবং ইয়াম্মি একটা রেসিপি, সব থেকে সহজে তৈরি করে ফেলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে কাঁচা লেবুর মোরব্বা বানাবেন। কোনো প্রকার তিতো ছাড়াই পারফেক্ট মোরব্বা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি দুটো কাঁচা লেবু নিয়েছি, আর এই দুটোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু এটাকে একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। দর্শক, এখানে যেন কোনো প্রকার পানি না থাকে। ফাইনালি দর্শক দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। দর্শক, আমি আর একটা কথা বলি, এখানে আমি যে লেবুটা নিয়েছি আপনারা একদমই কিন্তু যেটা সবুজ কালারের লেবু, আর ওই লেবুটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন কথা হচ্ছে যে কি লেবুটাকে কীভাবে কাটলে এটা পারফেক্টলি মোরব্বা হবে এবং খেতে ইয়াম্মি হবে। দর্শক, এটা এমন একটা মোরব্বা, বিশেষ করে কিন্তু বাচ্চাদের আবদার মেটানো যায়, এবং বাচ্চারা যে প্রকার চকলেট পছন্দ করে তার বিপরীত কিন্তু এরকম একটা লোভনীয় যদি মোরব্বা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একেবারে চকলেটের মতো লাগবে দেখতে। সো দর্শক দেখুন, আমি কিন্তু এইরকমই পাতলা সাইজ করে কেটে নিচ্ছি। দর্শক, এই মোরব্বাটা অথবা লেবুর ক্যান্ডি, যে যেটাই বলে থাকেন, আমার বাচ্চারা কিন্তু এটাকে লেবুর ক্যান্ডি বলে থাকে, যেহেতু এটা দেখতে একেবারে লেবুর ক্যান্ডির মতো। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু পাতলা করে নিতে হবে। যতটা পাতলা করবেন ততটাই কিন্তু এটা লোভনীয় হবে, এবং এটা একেবারে কিন্তু খেতে চকলেটের মতো লাগবে, মুখে দিলে মিশিয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমি দুটো লেবুকে কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে কেটে নেব। আপনারা যদি ছুরির সাহায্যে এটাকে পাতলা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু বটি দিয়েও কিন্তু খুব সুন্দর করে এটাকে পাতলা করে নিতে হবে। দর্শক, একদমই কিন্তু পাতলা, কোনো প্রকার কিন্তু এটা মোটা করা যাবে না। মোটা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। যত পাতলা হবে ততই কিন্তু ক্যান্ডিটা কিন্তু পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন একদমই পাতলা পাতলা সাইজ করে কেটে নিতে। দর্শক, আমি আরেকটা কথা বলি, এইখানে লেবু কাটার পর লেবুর যে বিচিটা থাকে সেটা কিন্তু মাস্টলি ফেলে দিতে হবে। কোনো প্রকার কিন্তু একটা ফ্রিজের মধ্যেও যেন লেবুর যে বিচি থাকে সেটা না থাকে। সেটা থাকলে এটা কিন্তু তিতো তিতো ভাব আসবে। আমাদের অনেকের ধারণার বাইরে লেবুর বিচি কিন্তু প্রচণ্ড তিতা থাকে, তাই এটা কিন্তু বেছে বেছে ফেলে দিতে হবে। আর সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, লেবুর মাঝের মধ্যে যে একটা সাদা অংশ থাকে, সেটা যদি বেশি বড় দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা গোল করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। সো দর্শক দেখুন, ফাইনালি কিন্তু আমি খুব সুন্দর করে আমি কেটে নিলাম, এবং সেই সাথে প্রত্যেকটা লেবুর পিস থেকে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। আমি আবারও বলতেছি দর্শক, কোনো প্রকার কিন্তু এখানে বিচি রাখা যাবে না। বিচি থাকলে কিন্তু তিতো তিতো ভাব আসবে। কোনো প্রকার সেদ্ধ ছাড়াই আজকে আমি আপনাদের সাথে পারফেক্টলি লেবুর ক্যান্ডি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। দর্শক, এটা এমন একটা ক্যান্ডি, পুরো বছর জুড়ে বয়ামে রেখে অথবা বক্সে রেখে কিন্তু আপনারা নিজেরাও খেতে পারেন, মেহমান আপ্যায়ন করতে পারেন, দেশের বাইরে পাঠাতে পারেন, এবং বাচ্চাদের আবদার মেটাতে পারেন। বিশেষ করে আমার বাচ্চা যখন চকলেট চাবে, তো সেই চকলেটের পরিবর্তে আমি এরকম একটা যখন দুটো ক্যান্ডি হাতে দিয়ে দিই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু ইয়াম্মি করে খায়। সো এভাবে কিন্তু বানিয়ে বছর ধরেই কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারবেন। আর এটা কিন্তু খুবই মজার এবং লোভনীয়, কোনো প্রকার কিন্তু বাচ্চাদের ক্ষতি হয় না। এটা এমন একটা চকলেটের মতো ক্যান্ডি বলা হয়। সো এখন আমি দর্শক দুটো লেবুর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। যেহেতু এটা মোরব্বা টাইপের হবে, আর মোরব্বা জিনিসগুলো কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দর্শক, আপনারা যদি মিষ্টি পরিমাণটা একটু কম খেতে চান এবং হালকা একটু চুকা চুকা ভাব রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। আরেকটা জিনিস দর্শক, এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দারচিনি, এলাচ, দুটো তেজপাতা। আর এই জিনিসগুলো দিয়ে এখন আমার যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু এই পানিটাকে খুব ভালো করে বলক আনতে হবে। বলক ছাড়া কোনো প্রকার কিন্তু এখানে লেবুগুলো দেওয়া যাবে না। সো দর্শক দেখুন, এটা বলক আসার পর লক্ষ্য রাখবেন যেন সুন্দর একটা কালার এখানে আসবে। যখন একটা কালার এসে যাবে, তখনই কিন্তু লেবুগুলো দিয়ে দেবেন। দর্শক, আরেকটা কথা বলি দর্শক,
কোনো প্রকার ঢাকনা দিয়ে কিন্তু এই ক্যান্ডিটা তৈরি করা যাবে না। ঢাকনা ছাড়াই কিন্তু ক্যান্ডিটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এখন দেখুন দর্শক, প্রত্যেকটা লেবু আমি দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে কিন্তু হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে যখন এখানের পানিটা অর্ধেক হয়ে যাবে, তারপরে কিন্তু এই লেবুটাকে লো হিটে করে এটাকে যেমন আমরা মোরব্বা আকারে তৈরি করি সেম কিন্তু ওইরকমই তৈরি করে নিতে হবে। দর্শক লক্ষ্য রাখবেন কোনো প্রকার জন্য এটা লেগে না যায়। যদি এটা লেবুর মানে নিচের পিঠে যদি লেগে যায় তাহলে কিন্তু একটা তিতো তিতো ভাব আসবে, তাই চেষ্টা করবেন কোনো প্রকার যেন লেগে না যায়। দর্শক আমি এটা চিনি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে মিঠা দিয়েও তৈরি করতে পারেন, খেজুরও গুড় দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা না। যে যেটা দিয়ে খেতে পছন্দ করে সে সেটা দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করে বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কোনো প্রকার গন্ধ হবে না এবং নষ্টও হবে না। এটা এমন একটা মজার এবং ইয়াম্মি রেসিপি, শুধুমাত্র একবার তৈরি করবেন এবং পুরো বছর কিন্তু অনায়াসে খেতে পারবেন। দর্শক দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম, আর দেওয়ার পর আমি যে কাজটা করেছি এখন কিন্তু ফাইনালি খুব ভালোভাবে বলক এসেছে। আর আপনারা চুলার হিটের পরিমাণটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি কতটা হাই হিটে দিয়েছি। সো এইভাবে কিন্তু এটাকে অবশ্যই হাই হিটে দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু বলক আসতে হবে। একদমই যেন চতুর্দিকে ভালোভাবে বলক থাকে সেটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। আর এরকমই কিন্তু পাইপের নিতে হবে। অনেক সময় আমরা আছে না যে ছোটো পাতিলায় করে মোরব্বা তৈরি করি, সেটা করতে যাবে না, এরকমই কিন্তু খোলামেলা পাতিলাই নিতে হবে। তাহলে কিন্তু এটা প্রত্যেকটা লেবুর গায়ের মধ্যে কিন্তু এই শিরাটা কিন্তু জায়গায় জায়গায় যাবে, তখনই কিন্তু এটা এত মজার হয়, এত ইয়াম্মি হয়। আসলে তৈরি যতক্ষণ করবে না ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। ঈদের সময় একদমই কিন্তু আনকমন একটা রেসিপি আপনারা ডাইনিং টেবিলে দিয়ে ডাইনিং টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। কেন শ্যামাই তারপর বিরিয়ানি সবই তো থাকবে, তার পাশাপাশি যদি এরকম একটা মজার লোভনীয় খাবার থাকে সো আমি মনে করব যে একদমই থাকবে না, অনায়াসে কিন্তু এটা শেষ হয়ে যাবে। দর্শক আমি খুব কাছে থেকে দেখাচ্ছি, মাশাল্লাহ এটা দেখুন আস্তে আস্তে কিন্তু একটা শিরায় পরিণত হচ্ছে, আর প্রত্যেকটা লেবুতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু শিরাটা যাচ্ছে। তার মানে এখন কিন্তু লো হিটে রেখে তারপর কিন্তু এটাকে ভালোভাবে মানে কালারিং করে নিতে হবে। আপনারা যে যে কালার অনুযায়ী পছন্দ করেন সেটা করতে পারেন। আমি কিন্তু হালকা একটু লালচে কালার করেছি, চাইলে কিন্তু এটাকে একেবারে সাদা দবদবে করে নিতে পারেন। এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, যেহেতু আমি এটাকে একটু চকলেট চকলেট কালার করেছি সেই জন্য। আর দর্শক দেখুন মাশাল্লাহ প্রত্যেকটা মানে লেবুর মধ্যে কিন্তু এই শিরাটা ভালোভাবে মিশে গেছে। সো এখন আমি যেহেতু একটু গরম, সো আমি এখন খুব সুন্দর করে কাঠির সাহায্যে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখুন সামান্য একটু কিন্তু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে দর্শক, এটা কিন্তু এত সুন্দর মানে ক্রিস্পি হয়, জাস্ট ওয়াও, মুখে লেগে থাকবে এমন একটা মজার রেসিপি। সো দর্শক খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি মজার মজার রেসিপি তৈরি করে ঈদটাকে আরেক আকর্ষণীয় করে নিতে। সো দর্শক দেখুন যেহেতু মোরব্বাটা এখন অনেকটাই গরম, সো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা খেন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু দর্শক আরও সুন্দর একটা কালার চলে আসবে, আর এটা কিন্তু হাত দিলে তখন কিন্তু আঠালো ভাবটা থাকবে না। এখন দেখুন দর্শক আমি একটা বাটির মধ্যে কিন্তু এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বয়ামে রেখেও কিন্তু খেতে পারেন। এটা কোনো প্রকার ফ্রিজে রাখা লাগবে না, এত মজার একটা খাবার, জাস্ট ওয়াও, মুখে লেগে থাকবে। আমার এই রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর দেখুন দর্শক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটাই চমৎকার এসেছে, আমি কিন্তু খুব কাছে থেকে দেখাচ্ছি। আর দেখুন যে এত মজার একটা রেসিপি। সো দর্শক এভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে একদমই সংরক্ষণ করে নিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।